এই অঙ্কটা করতে গেলেই তোমাদের চিত্র এঁকে অষ্টভুজ বসতে, অষ্টভুজ আমি ধারে কাছে যাবো না, আমি জাস্ট বোঝানোর জন্য একটা ষড়ভুজ এঁকে নিচ্ছি, কারণ আমি অষ্টভুজ আঁকতে পারি না, আমার জন্য খুবই কঠিন হবে। 3 1 2 3 1 2 3 হয়েছে। আচ্ছা, তো এইটার কৌণিক দূরত্ব মানে কি বোঝায় আমি একটু বলি। আমি এগুলো যদি যোগ করে দিই এরকম সুন্দর করে, সুষম ষড়ভুজের এই যে এই জায়গাটা খেয়াল করো স্যার, এই যে এই জায়গাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত বা এই পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় কৌণিক দূরত্ব, আর এইগুলোকে বলা হয় বাহু। এই যে এগুলোকে কি বলে স্যার, এগুলোকে বলে বাহু, এগুলোকে বলে বাহু। আর এই যে লাল দাগ যেটা লিখছি এইটার নামই হচ্ছে কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্ব দেওয়া থাকলে সেইটা কিভাবে করবা সেটা দেখা যাচ্ছে। আমি এটা করার জন্য আমি আবার বলতেছি, বইতে চিত্র দিয়ে করা, সবাই চিত্র দিয়ে করে, বাংলাদেশের মুখ্যমন্ত্রী আমি স্পেশাল ম্যাথ কেয়ারের, এটা আমি এবং আমার এসেন্সিয়ানরা একসাথে বসে অঙ্কটা সহজ করার জন্য এই সূত্রটা আমরা তৈরি করছিলাম। অথবা এই ক্রেডিট সম্পূর্ণ আমার এসেন্সিয়ান এবং আমার কিছুটা আছেই। যাই হোক, আমার শিষ্যদের সহযোগিতায় আমি এটার জন্য সূত্রটা নতুন একটা সূত্র বানাইছি। সূত্রটা হচ্ছে প্রথমত লিখবা দেওয়া আছে সুন্দর করে। এবার যদি এই অঙ্কটা আমি বেশি আগ্রহী, এই অঙ্কটা সব জায়গায় নাই, দেওয়া আছে কি স্যার, কৌণিক বিন্দুর দূরত্ব কার স্যার, কেন্দ্র হতে, হ্যাঁ কেন্দ্র হতে কৌণিক, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু এই অঙ্কটা জিনিসটা নতুন তাই তোমাদের পুরো লিখে দেওয়া বুঝতে পারো। এটা তোমার ডি ধরবা, কি ধরবা স্যার, ডি। এটাকে এ ধরতে যাবা না, তাহলে আগেরটা সাথে মিস খেয়ে যাবে। আমি আগে এ করছিলাম ওদের নিয়ে, তখন এ ধরে ওরা কনফিউশন হতো, পরীক্ষায় কোনটা আসছে বুঝতে পারতো না। দূরত্ব দেওয়া থাকলে ডি ধরবা, ডিস্টেন্স ডি, এত মিটার, এবং মিটার দেওয়া, খেয়াল করছো। আর কি দেওয়া স্যার, অষ্টভুজ যেহেতু দেওয়া, তাহলে বাহুর সংখ্যা কত হবে স্যার, আমি বলছিলাম নামের মধ্যে রহস্য লুকায় আছে, বাহুর সংখ্যা এই ক্ষেত্রে হবে n = 8। কেমন, অঙ্ক শেষ। এখন কোনো চিত্রমিত্র কিচ্ছু লাগবে না, তোমরা আমাদের এসেনশিয়ানদের একটা সূত্র আছে, পার্সোনাল সূত্র, যারা আমাদের এই পেজটাকে ফলো করো তারা এরকম নতুন সূত্র আরও পাবা ইনশাল্লাহ। এই সূত্র আজকে জেনে নাও, খুবই গুরুত্বপূর্ণ গোপন সূত্র। হ্যাঁ, কেউ যেন জানে না। আজকালকে কী হচ্ছে জানো তো সবাই, ফেসবুকে সব গোপন খবর পাওয়া যায়। আচ্ছা, ফেসবুকে যেটা মানুষ প্রকাশ পায় সেটার গোপন থাকে, তোমাদেরকে মতামত বলো তো। আমরা জানি সুষম অষ্টভুজের কি স্যার, আমরা জানি বাদ, লিখবো সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। এসব অষ্টভুজের জন্য এই সূত্র প্রযোজ্য না, পৃথিবীর যে কোনো সুষম বহুভুজ। সুষম বহুভুজ মানে কি, যা এই সুষম শব্দটা মানে হচ্ছে সবগুলো বাহু সমান, কোণগুলো সমান, এরকম। সুষম অষ্টভুজের ক্ষেত্রফল, এই সেই দামি জিনিসটা যাচ্ছে, এই মাত্র ডেলিভারি হলো। সেটা হচ্ছে আমি অন্য কালারে লিখি, সূত্র হচ্ছে আগে লিখছিলাম n²/4, মনে পড়ে, এবার লিখবা ND²/2, আগে লিখছিলাম কট, এবার লিখবা সাইন, উপরে লিখবা 360°/n। মাঝে মাঝে নিজেকে অনেক বড় মানে কি মনে হয়, বিজ্ঞানী বা জ্ঞানী মনে হয়, কারণ এই সূত্রটা নতুন তো অনেকেই হজম করতে পারতেছে না যে কীভাবে হয় এত শর্টকাটে বড় অঙ্ক, মানতেই চায় না। না মানতে কিছু করার নাই, তোমরা অঙ্কটা সবাই করবা, বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে, তাহলে দেখবা কি একসময় ওনার মধ্যে আচ্ছা তো এই অঙ্ক তো সূত্র আছে, আচ্ছা ওকে ডান। যাই হোক স্যার, এবার মানটা বসাও, যদি অঙ্কটা কোনো কারণে না হয় সম্পূর্ণ দোষ আমার। যাও তাহলে আমি এইটা এবার মানটা বসাই দিই। দেখো মানটা কি বসাই, এন এর মান কত স্যার, এন এর মান হচ্ছে অষ্টভুজ যেহেতু 8, ইন্টু ডির মান কত স্যার, ডির মান হচ্ছে 1.5, তার উপর স্কোয়ার। এই সব জায়গায় খুব সাবধান, এখানে গুণ চিহ্ন দিয়ে দেবা, কেন জানো, এটা পয়েন্ট, এটা ইন্টু, বুঝতে যাতে অসুবিধা না হয়, এখানে 2 দিবা, সাইন 360° ভাগ কত, এন জায়গা হচ্ছে 8। এইবার মজা বুঝবা। এই দেখো স্যার, আমি 2-এর সাথে আমি পুরো জিনিস ক্যালকুলেট করতেছি, যদিও 2-কে 8 দিয়ে কাটলে কত হবে, 4 গুণ 1.5 স্কোয়ার, পুরোটা ক্যালকুলেট করা যায়, কোনো নাজায়েজ কাজ না, এটা ভালো জিনিস। কত হবে স্যার, তাহলে এখানে হবে 4 গুণ 1.5 স্কোয়ার অর্থাৎ 9 হবে। এখানে হবে সাইন 360° ভাগ কত স্যার, এটা তো আমি ভাগ করতেই পারি, 360 ভাগ 8, এই তো কারেক্ট। সুন্দর জিনিস 45। আমি আবারও বলতেছি, এই 45 মান তুমি জানো, সাইন 45 মান কত, 1/√2। যদি না জানো কেউ কোনো টেনশন করবা না, ক্যালকুলেটার মানে সাইন, এখানে সাইন আসলো 35, সাইন 35 ক্যালকুলেটার চাপ দেবা, লিখবা সাইন 35 কত আসবে, 0.57357, অনেক কিছু আসছে না, তুমি যা সেখান থেকে 2 ঘর বা 4 ঘর লিখবা, লিখে ওটা দিয়ে গুণ দিবা, কোনো প্যারা নাই। তাহলে সাইন 45 মান কত সবাই জানি আমরা, 1/√2। এইবার ক্যালকুলেটার চাপ দিলে কত হবে দেখি তো, কত হয়, 9 গুণ 1 মানে 9 ভাগ √2। উত্তর কত আসলো স্যার, উত্তর আসলো 6.369, অনেক কিছু আছে, আমি জাস্ট 3 ঘর পর্যন্ত লিখবো, 6.36, 3.9 যেহেতু আছে 4 দিলাম, এত। যেহেতু আমি বলছিলাম ক্ষেত্রফল, অবশ্যই সবাই এখানে বর্গ একক দিবা, সাথে কোনো সুযোগই দিবা নাম্বার কাটার, এটা কিন্তু বর্গ মিটারে দেওয়া ছিল, তোমরা তো খেয়াল করছো শুরু থেকে। তারপরে এই যে বর্গ মিটার, এবং যেহেতু দশমিক পর অঙ্ক আসতেছেই, অবশ্যই প্রায় শব্দটা উল্লেখ করবা, নাহলে এর সুতা পেয়ে যাবে, হ্যাঁ এই করে নাম্বার দিই নাই, কেমন স্যার, তাদের আসলে কি বলবো, সব কিছুতেই পেট ব্যথা শেষ।
অতএব আমরা আজকে সেই মহেন্দ্রক্ষণ যেই অঙ্কটা নিয়ে বারবার সমস্যা হয় তোমাদের, সেই অঙ্কটা আমি এবং এসএমসিয়ান সবাই মিলে একটা সহজ জিনিস করার চেষ্টা করলাম। সেটা হচ্ছে কি স্যার, কৌণিক দূরত্ব দেওয়া থাকলে এই সূত্র ইউজ করবা। সূত্রটা কি দেখো, কত সুন্দর করে আমি কালারফুল করে দিলাম তোমাদের সুবিধার জন্য। এই দেখো, এই সূত্রটা মনে রাখবা কি স্যার, ND²/2 sin 360°/n। আমি আবারও বলতেছি, এটা খুব অপরিচিত একটা সূত্র। আমি আসলে ওই যে মূল চিত্র থেকে সূত্রটা আমরা সবাই মিলে শর্টকাট করে এটা একটু পরিণত করলাম। এটা যত বেশি ব্যবহার করবা আস্তে আস্তে এটা পরিণত হতে শুরু করবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন সবাই বলবে যে আচ্ছা এটা তো আগেই জানতাম। জানলে জানুক, আমাদের কোনো আপত্তি নাই। এই সূত্রটা তোমরা ইউজ করলে কৌণিক দূরত্ব সূত্র থেকে অঙ্ক করতে পারবা। তাহলে প্রথম থেকে চলে আসি, যদি বাহুর দৈর্ঘ্য বলে তাহলে কোন সূত্র ইউজ করবা, এই n²/4 cot 180° সুষম বহুভুজের ক্ষেত্রে। আর যদি বলে কি স্যার কৌণিক দূরত্ব থাকলে আমাদের এসএমসি সূত্র ইউজ করবা, ND²/2 sin 360°/n। আশা করি এখন অন্যান্য দিনের মতো আবারও বলতে হয়, আজকে শুরুতে এই চ্যাপ্টার করার সময় তোমাদের যেই ফেসটা ছিল স্যাড, ইনশাআল্লাহ সেই স্যাড আর থাকবে না, সেটা এখন হয়ে যাবে হাসি। ও বাবা, ভয়ঙ্কর হাসি না? ওকে, তাহলে তোমাদের আশা করি এই যে সুষম বহুভুজের বাহু এবং কৌণিক দূরত্ব নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হয়ে গেল। তোমরা এসএমসির সাথেই থাকো, স্পেশাল ম্যাথ কেয়ারের পেজটা ফলো দিয়ে রাখো। ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন আপডেট আসবে, নতুন নতুন সমস্যার সমাধান হবে। ভালো থেকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।